ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন আসমান আমি বিছিয়েছি, জমিন আমি বিছাইছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি করেছি। জমিন থেকে ফসল আমি উৎপন্ন করছি, আসমান থেকে বৃষ্টি আমি নামাচ্ছি, প্রতিদিন ভোর আমি আনি, প্রতিদিন সন্ধ্যা আমি আনি, প্রতিটা রাত আমি ভোর বানাই, প্রতিটা দিন আমি আল্লাহ রাত্রি বানাই। পায়ের নিচের জমিন আমি বিছাইছি, মাথার উপরে এই আসমান আমি স্থাপন করেছি, সব আমি করেছি বান্দা, এবং আমিই করছি, আমি করব, আমি করব। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়া যাল্লালনাহা লাহুম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুগুলোকে আমি তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া গাধা খচ্চর এগুলোকে যানবাহন হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চড়তে দিয়েছি। ঘোড়ার পিঠে চড়তে পারো, বাঘের পিঠে চড়তে পারো না কেন? আল্লাহ বলেন এটা আমার কুদরত, আমার ফয়সালা, আমার ফয়সালা। আমাদের প্রত্যেকের উচিত, আমার কাছে একটা কিতাব আছে ছোট্ট, ওই কিতাবের মধ্যে লিখছেন আরবের একজন বিখ্যাত লেখক, তিনি বলছেন যে হে আল্লাহর বান্দা, দুইটা জিনিস এক মুহূর্তের জন্য ভুলো না, এক হলো আল্লাহ, দুই হলো আল আখিরা। এই কথা দুটা কোনোদিনও ভুলো না, এক হলো আমার একজন আল্লাহ আছে, দুই আমাকে আখিরাতে যেতে হবে। তিনি বলছেন ইসনান লা তানসাহুমা আবাদান, দুইটা জিনিস তিনি নসিহত করেছেন যে হে আল্লাহর বান্দা, এক মুহূর্তের জন্য ভুলো না। এক নম্বর হলো আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহ, আমার আল্লাহ আছে। আমি হাসি কিংবা কাঁদি, আমি যাই করি, আমি অহংকার করি আর আনুগত্য করি, বড়াই করি আর গর্ব করি, সেজদা দেই আর নাফরমানি করি, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আর আল আখিরা, আমাকে আখিরাতে যেতে হবে, আখিরাতে যেতে হবে। এজন্য কোরআনুল কারীমে উনি একটা সুন্দর উদাহরণ দিছে। ওই একজন ব্যক্তি একটি কওমের, সূরা ইয়াসিনের একটা উদাহরণ দিছে ঘটনার। একজন ব্যক্তি একজন কাঠুরিয়া, হাবিবে নাজ্জার। তো তিনি একটি জাতির সকলেই ছিল বেঈমান, কিন্তু এই একটা মানুষ শুধু ইমানদার ছিল। তিনজন নবীর দাওয়াতে, রাসূলের দাওয়াতে ওই লোকটি ঈমান এনেছিল। মহল্লার সবচেয়ে দূরে দুর্বল একটা ঘরে থাকতো। তো যখন মহল্লার কাফের বেঈমানরা আল্লাহর রাসূলকে, পূর্ববর্তী জামানার আমাদের নবীর আগের, ঘেরাও দিয়া ধরছে, তখন ওনাদেরকে উদ্ধার করার জন্য ওই একজন ইমানদার ওনাদের সাহায্যার্থে আসছে। তখন কওমের লোকেরা বলছে আমরা সবাই একদিকে, তুমি কেন ভিন্ন দিকে একজন? এই তখন তিনি একটা কথা শুধু বলছে, দুইটা উত্তর দিছে কওমের সামনে, দুইটা যুক্তি দেখাইছে। এক হলো ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমি কেন সেই মালিকের গোলামি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আরে বেটা, এটা তো সাধারণ কমন সেন্স। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি বললেন, হে জাতি তোমরা কি বলছো? তোমাদের দেখা দেখি আমি আল্লাহর নাফরমানি করব কেন? তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার ইবাদত করব না কেন? আর কি ওয়া ইলাইহি তুরজাউন, দ্বিতীয় হলো আমি তো এটাও জানি আমাকে তো তার কাছেই ফিরতে হবে আখিরাতে। তাহলে আমি আল্লাহকে ভুলবো কেমনে? তিনি না আমাকে সৃষ্টি করেছেন। আমি আখিরাতকে ভুলবো কেমনে? আমাকে না সেখানে যেতে হবে। কি চমৎকার উদাহরণ দেখছুনি। ওই ছোট্ট একটা বই আছে না, ইলা শাবাব গাড়ি, এই বইটা আছে। হ্যাঁ, এই জন্য দোস্ত,
যে যাই করছো করো বাবা, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। 8টা 9টাই বাজবে, 9টা 10টা বাইজা যাবে। একদিন তুমি আমি সব এই পৃথিবীর অনেক হাসি কান্না, অনেক প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, এগুলাকে দুনিয়াতে রেখেই তুমি আমি আস্তে আস্তে ধীরে ধীরে সময়ের ব্যবধানে কবরে চলে যাব। কবরে চলে যাবে। আমার মৃত্যু কিংবা আপনার মৃত্যু, কারো মৃত্যুতেই, নেককার মৃত্যু কিংবা নাফরমান মৃত্যু, কারো মৃত্যুতেই সূর্য চন্দ্রের গতি থামে না। তোমার উপরে অভিশাপ মূলত। এই জন্য তোমার হালাত, এই জন্য তোমার হালাত। তোমার 365 দিনে, এক বছরে এমন একজন কেউ জোটে নাই যে তোমারে একবার মনে করাই দিবে যে কিরে আব্বা ফজরের নামাজ পড়তি না। এই কথাটুকু বলবে, তোমার এটা দুর্ভাগ্য। এমন একজন মানুষ জোটে নাই তোমার কপালে। তোমার 24 ঘন্টা পার হইয়া এখন তোমার ঘুমের টাইম, রাত 12টা, তোমারে কেউ একজন মানুষ তোমার কপালে জোটে নাই যে তোমাকে জিজ্ঞেস করবে যে বাবা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। এই কথাটা জিজ্ঞাসার মতো একজন মানুষ তার কপালে নেই। এর চাইতে বড় লানত তার কপালে আর কি? এর চাইতে বড় অভিশাপ কি আর? খায় দায় ঘুম যায়, আবার উঠে পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারের মতো। জানোয়ার খায় দায় ঘুমায় পেশাব পায়খানা করে, আবার উঠে। এক হাইওয়ান, এক জানোয়ার, এক পশু, যে পশুর আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই। এই তো জন্তু জানোয়ারের আখলাক। এই জন্য খুব চালাক মনে করো না নিজের, খুব উল্লাস ফুর্তি করো না। বললাম অনেক ছেলে, আমি প্রায় এটা ভাবি, অনেক ছেলে আছে মনে করে খুব বুদ্ধিমান। আরে বুদ্ধিমান না বেটা, তোর বদনসিব বেটা, তোর বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা। আলহামদুলিল্লাহ, আমি আমার পুরা ছাত্র জীবন এবং আমার কর্মজীবনেও আল্লাহ আমার এমন মা জুটাইছে। আমার মা প্রতিদিন ফজরের নামাজের জন্য যতক্ষণ ঘুম থেকে না উঠছি, মা ঘন্টা ফিটাইয়া, স্কুলের ঘন্টা টুংটুং করে বাজায়, যে ঘন্টা দিয়া বাইরে বাইরে দরজার সামনে আমগরে উঠাইছে। মা আমগরে উঠাইছে। আলহামদুলিল্লাহ, বহুদিন আমার যখন একটা বাচ্চা হইছে, আমার বিবি বাচ্চা আছে, আমার সন্তান আছে যখন, তখনও মা আমগরে দরজার সামনে আইসা দরজার ঘন্টা ফিরত। কইতাম মা উঠছি তো, কইতো না উঠ, দরজা খোলো, লাইট জ্বালাও। শোয়ার থেকে উঠছি তো কইলে হইতো না। তাহলে এটা সৌভাগ্য আমার জীবনে। আমার জীবনে সৌভাগ্য যে আমি ছাত্র জীবনে আমার বড় ভাই আমার দিকে বারবার খেয়াল রাখছে। আমি চুল কাটে আসছি তো বড় ভাই হাত দিয়ে দেখছে চুল সমান হইছে না, বলছে আবার যাও। 3বার চুল কাটাইছে, একবারের চুল। আলহামদুলিল্লাহ, বিনিময়ে ঠকি নাই। এই জন্য সবাই মিলে এটা ভাবা দরকার। ছেলেরা, কারো জন্য কেউ আটকায় না। আমি আবারও বললাম, তুমি নষ্ট হইতে হইতে ফচ্চা যদি গন্ধ ছড়ে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বেহায়াপনা, অসভ্যতা, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, নোংরা কথাবার্তা কইতে কইতে ফচ্চাও যদি যাও, গন্ধও যদি ছোটে, তোমার এটাই না ধরার মতো টাইম মানুষের হাতে নাই। মানুষ খুব ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত। যে যে লাইনে গুনার কাজ যারা করছে তারাও খুব ব্যস্ত, নেকের কাজ যারা করতেছে আলহামদুলিল্লাহ এখন তারাও খুব ব্যস্ত। ওই যে আমি মৌলানা সাহেবকে কইলাম যে ভাই আপনি, উনি মহব্বত করে এই বলতে চাইতেছে, তা আমি বললাম না ভাই, আপনি আমার এতক্ষণ লাগাই আমার নাম কইবেন, আমার এই টাইমটাও নাই। তাহলে বুঝানোর উদ্দেশ্য হলো কারো হাতেই টাইম নেই, কারো হাতে সময় নেই, বুঝেন না? আমি পদে পদে দেখছি বিজিবি, আর্মি, ক্যান্টনমেন্ট থেকে। তা আমি বাসার থেকেও আমার হাসতেছে, বুঝি আইজি সব আছে যায়। আমি বললাম
ওয়াজ না যাইতে আছি যে দুজনে আটকে যাবো যে হ্যাঁ না এলাম বাসাটা খালাস, অসুবিধা কি? আল্লাহর কথা বলার চেষ্টা করব, না হইলে আয়ে পড়ুম না। তো আর আমি কোনো পুঁজি ঘাটাইছি না যে এনে আমার বিরাট মাল লস হয়ে যাবে, বুঝছেন না? গতকালকে রাত্রে টাঙ্গাইল থেকে আসছি, তখন জায়গায় জায়গায় আর্মি গাড়ি চেক করছে, ব্যাগ চেক করছে, সব চেক করছে, আবার সালামও দিছে, দোয়াও চাইছে, চেকও করছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই জন্য বললাম আব্বা, মানুষ প্রচন্ড ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। মানুষের মধ্যে এখন দুনিয়া, মানুষের উপার্জনের চাহিদা বেড়ে গেছে, কর্মের বিভিন্ন সুযোগ বেড়ে গেছে এবং টাকা পয়সার প্রয়োজনও বেড়ে গেছে। আমি প্রায় বলি, আগে এক বাড়ির মানুষ আছিল 20 জন, টয়লেট বাড়ির ওই কোনাত একটা দিয়ে সাজতো, বেড সবাই। এখন 6 রুম 6টাই বাথরুম, হ্যাঁ অ্যাটাচড বাথরুম না। তাহলে এখন এই বেচারার 6টা বাথরুমের 4টা বাথরুম যদি করতে হয় তার বিল্ডিংটার ভিতরে, তাহলে কি পরিমাণ স্যানিটারি মালামাল দরকার, তাহলে অনেক টাকা দরকার। অর্থাৎ যেখানে একটা ঘরের চাহিদা 5 লাখ টাকায় পূরণ হইতো কথার কথা, সেটা এখন 20 লাখ টাকায় পূরণ হয় না। তাহলে মানুষের এই 15 লাখ টাকার যে ঘাটতি, কমতি, এটা উপার্জনের জন্য তাকে আরো ব্যস্ত, বেশি পরিশ্রম করতে হচ্ছে। হালাল হারাম তো পরে, মানে মেহনত করতেছে সবাই, টাকা দরকার আরো। দুনিয়া স্বাভাবিক চলতে হইলে আরো দরকার, আরো দরকার। এই জন্য আমি বলি আর কি, মূল কারণ কিন্তু এটা। নাইলে ছোটবেলা আমরাও পার হয়ে আসছি, এক বেলা খানা খাইতে দেরি হইছে, 3-4 জনে মামা, চাচা, বড় ভাই অনেকেই খুঁজা আনছে আম করে টোয়াইয়া। কিন্তু এখন একটা ছেলে, বাবা মা জীবিত, আপন বাবা মার ঘরে ঘুমায়, বাপ মা আছে, কিন্তু 365 দিনের 1 বছরে বাবা মা কোনোদিন জিজ্ঞাসাও করে না যে আব্বা তুই যে ফজরের নামাজ পড়ো না, তুই মুসলমানের বাচ্চা না অন্য কিছু, বলে। অথচ তার বাপ মা জীবিত। এখানে মনে করেন এই যে ছেলে, এগুলো এদের সবারই কি বাবা মা মারা গেছে মনে করো তো? তাইলে এদের চেহারা দেখো, তুমি দেখো, মৌলানা ইয়াহিয়া দেখো, হালাত দেখো। এখানে যদি 500 ছেলে হয়, 450-র উপরে আছে সব বেনামাজি। এই চেহারা দেখলেই বোঝা যায়। ঠিক বলার দরকার নেই, ফাজলামি করো না, ঠিক বলার দরকার কি? আমি সমর্থন চাচ্ছি না, আমি তো ভোটের জন্য আসি নাই, আমি বুঝানোর জন্য বলছি। চেহারা দেখো, তোমরা একটা ছেলে দেখো, একজন ছেলে দেখো, মুসলমানের সন্তানের চেহারা এমন হওয়ার কথা। আব্বা আল্লাহ কোথায়, নামাজ কোথায়, সেজদা কোথায়? কেউ জিতলেই কি হবে, কেউ হারলেই কি হবে? হ্যাঁ, যেই জিতুক তার হাতেই তো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? কথা বলে না? হ্যাঁ, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, আমাদের অবস্থার পরিবর্তন হবে। তো আমাদের অবস্থার পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, আসমান আমি বিছিয়েছি, জমিন আমি বিছাইছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি করেছি। জমিন থেকে ফসল আমি উৎপন্ন করছি, আসমান থেকে বৃষ্টি আমি নামাচ্ছি, প্রতিদিন ভোর আমি আনি, প্রতিদিন সন্ধ্যা আমি আনি, প্রতিটা রাত আমি ভোর বানাই, প্রতিটা দিন আমি আল্লাহ রাত্রি বানাই। পায়ের নিচের জমিন আমি বিছাইছি, মাথার উপরে এই আসমান আমি স্থাপন করেছি, সব আমি করেছি বান্দা, এবং আমিই করছি, আমি করব, আমি করব। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়া যাল্লালনাহা লাহুম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুগুলোকে আমি তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলোকে যানবাহন হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চড়তে দিয়েছি। ঘোড়ার পিঠে চড়তে পারো, বাঘের পিঠে চড়তে পারো না কেন? আল্লাহ বলেন এটা আমার কুদরত, আমার ফয়সালা,
আমার ফায়সালা। আমাদের প্রত্যেকের উচিত, আমার কাছে একটা কিতাব আছে ছোট্ট, ওই কিতাবের মধ্যে লিখছেন আরবের একজন বিখ্যাত লেখক, তিনি বলছেন যে হে আল্লাহর বান্দা, দুইটা জিনিস এক মুহূর্তের জন্য ভুলো না। এক হলো আল্লাহ, দুই হলো আল আখিরা। এই কথা দুটা কোনোদিনও ভুলো না। এক হলো আমার একজন আল্লাহ আছে, দুই আমাকে আখিরাতে যেতে হবে। তিনি বলছেন ইসনান লা তানসাহুমা আবাদান, দুইটা জিনিস তিনি নসিহত করেছেন যে হে আল্লাহর বান্দা, এক মুহূর্তের জন্য ভুলো না। এক নম্বর হলো আল্লাহ জাল্লা জালালুহু। আল্লাহ, আমার আল্লাহ আছে। আমি হাসি কিংবা কাঁদি, আমি যাই করি, আমি অহংকার করি আর আনুগত্য করি, বড়াই করি আর গর্ব করি, সেজদা দেই আর নাফরমানি করি, আমার আল্লাহ আছে। আমার আল্লাহ আছে। আর আল আখিরা, আমাকে আখিরাতে যেতে হবে, আখিরাতে যেতে হবে। কোন মানুষের সুস্থতার জন্য এটা জরুরি যে তার মধ্যে পার্থক্য শক্তি থাকে। একটা মানুষ কি সুস্থ স্বাভাবিক নাকি প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, এটা বুঝার একটা চিহ্ন হলো তার মধ্যে পার্থক্য শক্তি আছে কিনা। অর্থাৎ যে সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, হালাল হারাম, এটা যে পার্থক্য করতে পারে, এই সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। আর যার মধ্যে এই পার্থক্য শক্তি থাকে না, যে না আমার যখন যেখানে যা আমার মন চায় তা, এবারে হাসুক নলে লাফাক নলে ফালাক, এটা কি মানায় না মানায় না, অন্যরা কি মনে করবে কি ভাববে, কিছুর আমার দরকার নেই। এই মানুষ কিন্তু মনে রাখতে হবে, এই মানুষ প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, তার ব্রেনে সমস্যা। এই জন্য ছেলেরা, বাবা এটা মনে রাখো, তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। কেউ কারোর জন্য আটকায় না, কারোর জন্যই দুনিয়া থেমে থাকে না, কারো জন্যই না, কারো জন্য কেউ থামে না। দুনিয়া প্রত্যেকেরকে নিয়ে আপন গতিতেই চলতেছে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু একটা নির্দিষ্ট গন্তব্যের দিকেই চলতেছে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা সৃষ্টি, আল্লাহর সমস্ত সৃষ্টি। অতএব কারো জন্য, কারো হাসি, কারো কান্না, কারো মৃত্যু, কারো জন্মগ্রহণ, কোনো কিছুতেই পৃথিবীর ঘন্টা মিনিট সেকেন্ড থামে না। মরলেও ঘড়ির কাঁটা চলে, বাচ্চা জন্ম নিলেও ঘড়ির কাঁটা চলে, এবং আমরা আমাদের নির্দিষ্ট সময় পার করে প্রতিনিয়ত চলেই যেতে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য কেউ সেজদা দিতে দিতে যদি আব্দুল কাদের জিলানীও হয়, তারও মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে, অসভ্যতা করতে করতে ফেরাউন নমরুদ হয়, তারও মৃত্যু হবে। এটা সহজ বিষয়। কোনো ঘন্টা মিনিট সেকেন্ড থেমে থাকে না। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়, রাত দিন হয়, দিন রাত হয়, সকাল দুপুর হয়, দুপুর বিকাল হয়, এই ঘুরতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। এই জন্য সব ছেলে তোমাদেরকে বলি, তোমার জন্য তুমি মনে রাখতে হবে, এই পৃথিবীর কেউ তোমাকে না চিনলেও তোমার তো নিজেকে চিনা উচিত। সবার জন্য এটা উচিত, আমি আপনি সবার জন্য। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি আমাকে চেনা, আমি আসলে মানুষ না জানোয়ার। যদি মানুষ হয় তাহলে পার্থক্য কি জানোয়ারের সাথে? 2 নম্বর হলো আমি কি মুসলমান না অমুসলমান। যদি আমি মুসলমান হই তাহলে অমুসলমানের সাথে আমার পার্থক্য কি? শুধু মুখে আমি বলছি আমি মুসলমান, এতটুকুই যথেষ্ট। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা।
ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন, মক্কার কিছু বেদুইন মানুষ নবীজির সামনে আইসা বলতো, মুহাম্মদ আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আল্লাহ তাআলা বলেন, আপনি তাদেরকে বলে দেন যে না, তোমরা ঈমানদার নও। আমি আল্লাহ বললাম তোমরা ঈমানদার না, বরং তোমরা এতটুকু বলতে পারো যে আমরা বাহ্যিকভাবে ইসলামের আনুগত্য স্বীকার করছি, মানে পরিচয় দিচ্ছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, আল্লাহ বলছেন। তার মানে এটা নিয়ম, শেকড় যত গভীর হয়, গাছের ডালপালা তত মোটা হয়, ছড়ায়ে পড়ে। যে গাছের শিকড় যত দুর্বল, ওই গাছের উচ্চতা এবং চারিদিকে ছড়িয়ে পড়া ডালপালা তত দুর্বল। তো শেকড় গভীর হইলে ডালপালাও বড় হয়, মজবুত হয়, ছড়িয়ে পড়ে। তো যার কলিজার ভিতরে ঈমান যেমন, তার বাহ্যিক চেহারা, সুরত, চলন বলন, বাহ্যিকভাবেও তার ইসলাম ততটা ছড়িয়ে পড়ে। এটা দেখলেই বোঝা যায়, চুল দেখলেই বোঝা যায় তার কলিজায় ঈমান আছে না নাই। সেজদা দেখলেই বোঝা যায়, নামাজের সময় দেখলেই বোঝা যায় যে তার মধ্যে ঈমান আছে না নাই। হালাল হারামের সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। নারী সামনে আসলেই বোঝা যায় তার মধ্যে ঈমান আছে না নাই। পাক নাফাকের প্রশ্ন আসলেই বোঝা যায় ঈমান আছে না নাই। এটা প্রতি মুহূর্তেই পরীক্ষা চলতেছে, আর প্রতি মুহূর্তেই প্রমাণ হইতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আমি আল্লাহ প্রত্যেক যুগে যারাই নিজেদেরকে মুমিন পরিচয় দিয়েছে, আমি তাদেরকে পরীক্ষা নিয়েছিলাম, আর পরীক্ষা নিয়েই আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দাবিদার তো অনেক, কিন্তু কে আসল মজনু আর কে নকল মজনু, এটা পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হয়েছে। ঠিক এটাই বাস্তবতা। তোমরা মনে করো একেবারে সব ছেলে একবারে তোমরা মনে করতেছো উল্লাস, নাচো, ফুর্তি করো। আরে বেটা, তুমি একেবারে 4 রাস্তার মোড়ে লাফাও। মনে করো তোমার 1 বছরে না 10 বছরে কেউ তোমার একটা শব্দ কিছু বলে নাই, যে আমি আমার এই নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল দৃশ্য, চুল, চেহারা, কোনো কিছুর ব্যাপারে কেউ কিছু বলে নাই আমি আমার মতোই। এটা মনে করো না সৌভাগ্য, এটা দুর্ভাগ্য। মানুষ তাকেই বলে যাকে কেউ গড়তে হয়। মানুষের বাচ্চা আর ছাগলের বাচ্চা একরকম না, মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা একরকম না। গাভীর বাচ্চা ঘাস টাস খাইয়া দৌড়াইয়া এমনি এমনি বড় হয়ে যায়, কারণ তার আখলাক, চরিত্র, শিক্ষা, দীক্ষা, ভদ্রতা, আচরণের কোনো প্রশ্ন নাই, আর শুধু ঘাস খাইতে লেগেছে। কিন্তু মানুষের বাচ্চা শুধু ভাত খাবে আর পেশাব করবে, পায়খানা করবে, আর ঘুম যাবে, ঘুমের তুইটা আবার লাফাবে। এইটা কোনো মানুষের বাচ্চা বলে না। এটা মানুষের বাচ্চা হলেও তার শিক্ষা আছে, দীক্ষা আছে, আদব আছে, আখলাক আছে, চাল চলন শেখানোর বিষয় আছে, সবকিছু ভিন্নতা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি। ওদের সকল সৃষ্টির চাইতে ভিন্ন। মানুষকে গরু ছাগলের মতো না, বরং মানুষ ভিন্নতা আছে। তাকে আল্লাহ তাআলা সবকিছু শিখাইছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব, পায়খানা, ওযু, গোসল, আহার, নিদ্রা, হাঁটা চলা, খাদ্য খাবার, 24 ঘন্টার যা কিছু জীবনের একটা নিঃশ্বাস কেমনে ফেলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতকে শিখাইছে। কারণ মানুষ শিখতে হয় কারো হাতে, মানুষ গড়তে হয়, নিজেকে সাজাইতে হয়, কারো তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলতে হয়। এই জন্য আমি সব সময় বলি, অনেক ছেলে পেলে আছে, অনেক রসিকতা করে, দুষ্টামি করে অনেক মজা পায়।
মনে করেন কোনো একজন বয়স্ক লোক, কোনো একজন আলেম, বা কোনো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, অথবা কোনো একজন মা বোন পর্দানশীল, তারে একটা বিদ্রুপ করতে পারলে হে খুশি, যে দেখছ কইছি, হ্যাঁ হে মনে করছে আমি একটা বিরাট কাজ করছি, চালাকি করছি, একটা বুদ্ধিমানের কাজ করছি। বেটা আহাম্মক, বরঞ্চ খবর নিলে বুঝবা যে তোমার উপরে আল্লাহর লানত, এই কারণে তুমি আল্লাহর থেকে বিমুখ।